দিন বুঝাও জরুরি এবং দিনের বুঝ, দিনের সঠিক জ্ঞানের উপরে পাহাড়ের মতো দৃঢ়তা প্রদর্শন করাও, দুইটাই জরুরি। ইস্তেকামত তথা দৃঢ়তা ঈমানের মস্ত বড় গুণ, অনেক বড় গুণ। আজকে তো ইস্তেকামত নাই, যে যাকে যেভাবে বুঝায় সেভাবে বুঝে। যদি ইস্তেকামত আর দৃঢ়তার ওয়াসফে ঈমানই আমাদের সবার সঙ্গী হয়, তাহলে পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে, এটা সম্ভব। কিন্তু আমরা আমাদের আকীদা বিশ্বাসের জায়গা থেকে এক চুল পরিমাণও সরব না। ঠিক আছে কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একজনকে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই 21 আর 21 যোগ করলে কত হয়? সে আপনাকে বলল 42 হয়। উত্তরটা ঠিক আছে না? এটা হলো তার জ্ঞান, এটা হলো তার শিক্ষা, এটা হলো তার বুঝ যে 21 যোগ করলে কত হয়? 42 হয়। এখন 21 প্লাস 21 সমান সমান 42, এটা যে বলতে পারে না, তাকে অজ্ঞ মূর্খ বলা ছাড়া কোনো রাস্তা নাই। মাইন্ড করতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা সবাই পারি। এটা হলো প্রশ্নকারীর প্রশ্নের জবাবে সঠিক জবাব। এখন এই জবাবটা শুনবার পরে প্রশ্নকারী যদি তাকে কোনো কৌশলে পরাস্ত করে তার দৃঢ়তা কতটুকু পরীক্ষা করতে চায়, এবং সেই উদ্দেশ্যে প্রশ্নকারী যদি এরকম একটা কৌশল অ্যাপ্লাই করে, এরকম একটা টেকনিক অ্যাপ্লাই করে, এরকম একটা কৌশল গ্রহণ করে যে উত্তরটা শোনার পরে সে তাকে বলল, আমি তুমি কি পড়াশোনা করো নাই? কোনোদিন স্কুলের বারান্দা দিয়েও মনে হয় হাঁটো নাই? তুমি কি পাগল? এই সহজ একটা প্রশ্নের উত্তরে সহজ একটা অঙ্ক তুমি ঠিক মতো বলতে পারলা না? এটা একটা কৌশল। এইরকম একটা কৌশল আসার পরে উত্তরদাতা যদি বিভ্রান্ত হয়ে যায় আর চিন্তায় পড়ে যায়, হ্যাঁ আমি কি করলাম, উনি যদি প্রশ্নকারীকে বলে না আমার ভুল হয়ে গেছে, এটা 43 হবে, তাহলে বুঝতে হবে তার উত্তরটা প্রথম দিকে সঠিক ছিল বটে, বাট তার এই বুঝের উপরে তার দৃঢ়তা নাই। কথা বুঝেন নাই? কথাগুলো বুঝে আসতেছে? যদি তার দৃঢ়তা থাকতো তাহলে কৌশল যত সূক্ষ্মই হোক না কেন, যে অ্যাঙ্গেলেই প্রশ্নকারী তাকে বিভ্রান্ত করবার চেষ্টা করুক না কেন, তিনি ভদ্রতার সাথে বলবেন, ভাই আমি যা বলেছি সেটাই সঠিক, আপনি আমারে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, আমার এই উত্তর থেকে আমি বিন্দু পরিমাণ সরতে রাজি না। এটা হলো দৃঢ়তা। আজকের পৃথিবীতে মুসলমানদের নামাজ পড়ি আমরা ঠিক, বছরে 1 মাস রমজানে আমরা রোজা রাখি ঠিক, সামর্থ্যবানদের উপরে লাইফে একবার হজ ফরজ, অনেকেই আমরা হজ করি ঠিক, কিন্তু যাকাতও দিচ্ছি অনেকেই, কেউ দিচ্ছি কেউ দিচ্ছি না, সেটা ফরজ। হজ ফরজ হওয়ার পরে বিনা কারণে যদি কেউ না করে মারা যায়, তাহলে হাদিসে আসছে ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, তিরমিজি শরীফের রওয়ায়াত। সেগুলো আলাদা কথা, কিন্তু আমরা অনেকেই আছি যে একটা নামাজ পড়ছি রোজা রাখছি, এর চেয়ে বেশি গভীরে প্রবেশ করতে রাজি নাই। ফলশ্রুতিতে আমাকে যে যেমন করে মিসগাইড করতে চাচ্ছে যে তেমন করে মিসগাইড করতে পারছে, সফল হচ্ছে। এই খতমে নবুয়তের আকীদা বলেন, ইসমতে আম্বিয়ার আকীদা বলেন,
আদালতে সাহাবার প্রসঙ্গ বলেন, আরো বহু বহু বিষয় আছে যা আমাদেরকে মানুষ বুঝাইয়া এই অন্ধকার পথে নিয়ে যাচ্ছে, বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে। আমি বুঝতেই পারতেছি না যে আমি বিভ্রান্ত, আমি বুঝতেই পারতেছি না আমি অস্পষ্টতার শিকার, আমি বুঝতেই পারি না আমাকে আর একজন ভুল বুঝাইয়া রং কাউন্সিলিং করে ভুল ইনফরমেশন দিয়ে আমাকে তিনি অন্য পথে নিয়ে যাচ্ছে। এই জন্য সর্ব অবস্থায় আমাকে আমার আকীদা বিশ্বাসের উপরে পাহাড় হয়ে থাকতে হবে, যেন আমাকে কেউ তলাতে না পারে। কথা ঠিক না বেঠিক? এইরকম যদি দৃঢ়চেতা মনোভাব ইমানদার তার ইমানি জীবনে দেখাইতে না পারে, তাহলে যে কোনো সময় সে চক্রান্তকারীদের নিশানা শিকারে পরিণত হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে বুঝ দান করো। দিলাদার ওয়াফা বাশ সাবিত কদম, দিলাদার ওয়াফা বাশ সাবিত কদম কে বেসিক করাইজ নবাশত দরম। কবি শেখ সাদি, আল্লামা শেখ সাদি আলাইহির রহমা করেন, তিনি বলেন যে মুদ্রার মধ্যে, টাকার মধ্যে গভর্নরের দস্তখত না থাকলে সেটা যেরকম অচল চলে না, ইমানদারের জীবনে ইস্তেকামত না থাকলে তার ইমানও টেকে না, চলে না। ভাই কথা কি বুঝে আসতেছে? জরুরি কি জরুরি না? হ্যাঁ, খুব জরুরি। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লা আসআলু আনহু আহাদান গায়রাক। হে আল্লাহর রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা শর্ট কথা বলেন, এমন একটা উপদেশ দেন, ওই উপদেশটার উপরে আমি গোটা জীবন পার করব, ওই উপদেশটার আলোকে আমি জীবন গঠন আর পরিচালনা করব। ইসলাম সম্পর্কে জানার জন্য আমাকে যেন আর কারো কাছে যেতে না হয়, আপনার ওই মোবারক জবান থেকে যেটা আসবে ওইটাকেই আমি পুঁজি করে চলব। এমন একটা উপদেশ দেন, ওই উপদেশটাই আমার পাথে হবে, আমাকে যেন আর কারো কাছে যেতে না হয় ইসলাম সম্পর্কে জানার জন্য। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল আমানতু বিল্লাহ, বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এক, সুম্মাস্তাকিম, অতঃপর তোমার এই বলাটার উপরে, তোমার এই ঘোষণাটার উপরে তুমি অবিচল থাকো, দৃঢ়তা দেখাও। কি ভাই, 10 পৃষ্ঠার লম্বা জবাব দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা পড়তে আর জানতে শুনতে 1 ঘন্টা সময় লাগে, এরকম দীর্ঘ উত্তরের অবতারণা করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় মিনিট লাগছে উত্তর? ছোট্ট। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিউল কালিম ছিলেন, কথা অল্প বলতেন কিন্তু ব্যাখ্যা অনেক বেশি থাকত। ভাই ভাই মনোযোগ, তুমি বলো আমি ঈমান আনলাম, তুমি বলো আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। আর ঈমানের দাওয়া, ঈমানের ডিমান্ড, ঈমানের দাবি পূরণে তুমি পাহাড় হয়ে যাও, তুমি এটার উপরে জমে থাকো। এই জায়গাটায় আমরা সমস্যায় ভুগতেছি, সমস্যায় ভুগতেছি, যার জন্য চক্রান্তকারীদের চক্রান্ত সফল হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি এক পাদ্রী এসে বললেন যে আসেন পরীক্ষা করি, বাইবেল সত্য না কোরআন সত্য। উনি বললেন কেমনে পরীক্ষা করবা? তো পাদ্রী কয় যে আমার বাইবেল আমি নিয়ে আসছি, আপনার ধর্মগ্রন্থ পবিত্র কোরআন আনেন, 2 কিতাবটাই আগুনে ফেলি, আগুন জ্বালাই, যেটা জ্বলবে ওইটা মিথ্যা প্রমাণিত হবে, আর যেটা জ্বলবে না অক্ষত থাকবে ওইটা সত্য প্রমাণিত হবে। প্রস্তাবটা বুঝছেন? প্রস্তাবটা বুঝছেন না বুঝেন নাই? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ, হযরত মাওলানা এ মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ঈমান দীপ্ত গল্প আপনাদেরকে শুনাইছেন, আর আমি শুনাইতেছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আরো আগের কারণ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, যার ঐতিহাসিক বিপ্লবী ফতোয়ার কারণে ব্রিটিশ সাম্রাজ্যবাদের
সেই দুঃশাসন থেকে এই উপমহাদেশের মানুষ, হিন্দু মুসলমান সবাই মুক্তি লাভ করেছে। তিনি যদি ফতুয়া না দিতেন তাহলে গ্রাউন্ড তৈরি হতো না, ক্ষেত্র প্রস্তুত হতো না, 190 বছরের দাসত্বের জীবন থেকে আমরা মুক্তি পাইতাম না। এই মুক্তির গ্রাউন্ড যিনি তৈরি করে গেছেন এই ঐতিহাসিক ফতুয়ার মাধ্যমে, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। কথা বুঝে আসছে? তিনি পাদ্রীকে বললেন, তুমি পরীক্ষা করবা বাইবেল সত্য না কোরআন সত্য, আগুন জ্বালাইয়া দুইটা ফেলবা, দুই কিতাব আল্লাহর কালাম পবিত্র কোরআন আমি ফেলবো, তুমি বাইবেল ফেলবা, জ্বলে পুড়ে গেলে এটা মিথ্যা প্রমাণিত হবে, আর যেটা জ্বলবে না পুড়বে না এটা সত্য প্রমাণিত হবে। তো তোমার প্রস্তাবটা তো আমার কাছে অত সুন্দর লাগে না, এর চেয়ে ভালো এটা হয় না যে তুমি বাইবেলটা বুকে নিয়ে আগুনে ঝাঁপ দাও, আমি কোরআনে কারিম বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিই। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি লক্ষ্য করছেন কি শক্তি কাউন্টার প্রস্তাবের মধ্যে, কি ইমানের শক্তি। তুমি কিতাব দুইটা ফেলবা, তুমি তোমারটা বুকে নাও, আমি আমারটা বুকে নেই, দুইজনেই ঝাঁপ দেই। ওনার এই কাউন্টার প্রস্তাবে পাদ্রী দিশাহারা, হুজুর আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, আমি নাই, আমি স্বীকার করিয়া নিলাম যে আপনি সত্য, কোরআনে কারীম সত্য, আল্লাহর কিতাব, আমি মিথ্যা, আমি স্বীকার করে নিলাম, আমি ব্যর্থ মুসলমান। পিছু হটছে। কেন পিছু হটলো? রাজি তো হওয়ার কথা ছিল। পিছু হটার কারণ ওই বাইবেল যেটা নিয়ে আসছে সেটারে এমন কেমিক্যাল দিয়ে ছাপানো হয়েছে যেটা বলা হয় ফায়ার প্রুফ, আগুনে দিল আগুন পুড়বে না, তৈলাক্ত, এইরকম তৈলাক্ত, এটা না, মানে একটা পৃষ্ঠাও ওখানে আগুনে জ্বলবে না। টাকা পয়সা খরচ করে পরিকল্পনাটাকে সফল করার জন্য ওইভাবে প্রস্তুত করে আনছে। আর কোরআনে কারিম তো ওই ফায়ার প্রুফ না, তার বিশ্বাস, তার ধারণা আগুনে দিলে কোরআন শরীফ পুড়ে যাবে, ওইটা পুড়বে না, সে ঢোল পিটাবে, মুসলমানদের বিরুদ্ধে একটা অস্ত্র তার হাতে পেয়ে যাবে, কোরআন মিথ্যা প্রমাণিত হবে, বাইবেল সত্য প্রমাণিত হবে, গোটা খ্রিস্টান জগতে খ্রিস্টানেরা আনন্দ করবে, উল্লাস করবে, এই একটা পরিকল্পনা। কিন্তু হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা দুইজনেই নিজ নিজ ধর্মগ্রন্থ বুকে দিয়া আগুনে ঝাঁপ দেই। তখন পিছাই গেছেন, পিছাই যাইতে বাধ্য হয়েছেন, কারণ বাইবেলটা ফায়ার প্রুফ ছিল, পাদ্রীর দেহটা তো ফায়ার প্রুফ ছিল না। পিছাইছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত বড় প্রস্তাব দিলেন, আপনার কি কলিজাটা একটু কাঁপে নেই? তো তিনি বলছেন, আমার বিশ্বাস 100% ছিল যে আমি এখানে ঝাঁপ দিব কোরআন বুকে নিয়ে, তো কোরআনের একটা অক্ষরও জ্বলবে না, কোরআন আল্লাহর কালাম, ওই শক্তি নিয়েই কোরআন দুনিয়াতে আসছে, আর ওই কোরআন শক্তিশালী কোরআন আমি যখন বুকে নিব, কোরআনের উসিলায়, কোরআনের বরকতে আগুন আমাকেও ক্ষতি করতে পারবে না, আমাকেও। আল্লাহ, কোথা আমরা ভুলে যাই, ঈমান আর দৃঢ়তা যার যেই রকম হবে, তার পরিস্থিতি মোকাবেলা, ষড়যন্ত্র থেকে সুরক্ষা নিশ্চিত করা, এটা তার জন্য ততটা সহজ হয়ে যায়। আপনি বাজারে যান, আপনি ইনকোয়ারি করেন, কাপড় কিনতে গেলে আপনি যাচাই করেন, এমনকি লেনদেনের মধ্যে টাকার প্রত্যেকটা নোট আপনি যাচাই করেন। 1000 টাকার নোট নিয়ে ডিল করতে আপনি নোট চেক করেন এটা জাল কিনা, 500 টাকার নোট চেক করেন এটা জাল কিনা, 100 টাকার নোট চেক করেন এটা জাল কিনা। দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সব ভালো মন্দ যাচাই করেন। কাপড় কেনার সময় যাচাই করেন, টাকার নোট জাল কিনা এটা যাচাই করেন। আপনি লাউ কিনতে গিয়ে আঙ্গুলের নখ ঢুকাইয়া এটা নরম না শক্ত যাচাই করেন। আপনি কলা কিনতে গিয়ে যাচাই করেন। ফল সবজি সব ক্ষেত্রে আপনার আন্তরিকতা 100%। আপনি নিংড়াইয়া দেন এটার মধ্যে ভেজাল আছে কিনা। ইসলামের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, আকীদা বিশ্বাসের প্রশ্নে আপনি আমি এত উদাসীন থাকবো কেন? কি ভাই, কথা ঠিক আছে? প্রশ্নটা কি বেকার প্রশ্ন করলাম? এটা তো ভাই হওয়া দরকার।
কেন আমরা এত উদাসীনতা প্রদর্শন করি? মুহতারাম হাজিরিন, না না, ধর্মের বেলায় কোনো উদাসীনতা করা যাবে না। একজন দাবি করলো, আর আপনি বিশ্বাস করবেন, আপনার নামাজের রাকাত সংখ্যায় আপনার যে আইডিয়া, যে নলেজ, যে জোহরের নামাজের ফরজ রাকাত কয়টা? ফরজ নামাজ, জোহরের ফরজ নামাজের রাকাত 4 রাকাত, আসরের মাগরিবে। এখন যদি কেউ এসে বাড়ায় কমায়, আপনি মানবেন? এখানে আপনার আইডিয়াটা মজবুত, এই জন্য আপনি শক্ত থাকবেন। এরকম আকীদা বিশ্বাসের জায়গাগুলোতে আপনাকে এরকম শক্ত থাকতে হবে, তাহলে কোনো চক্রান্তের জালে আপনি ফাঁসবেন না। এটা হওয়া চাই, হওয়া উচিত। এরকম দৃঢ়তা নিয়ে যে যাবে, অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ আর এটার উপরে অটল থাকে, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ তাখাফু, ভয় পেও না, একটুও চিন্তা করিও না, ওই জান্নাতের সুসংবাদ নাও আল্লাহর পক্ষ থেকে, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, পরকালেও বন্ধু থাকবো। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করো, ইস্তেকামত, দৃঢ়তা। কেন এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়, কেন তাদেরকে মুসলিম পরিচয়ে অসংখ্য মুসলমানকে কাদিয়ানী বানাইতেছে? কেন? ধর্মের এই জায়গাটাতে আমাদের উদাসীনতা। আপনি মনে করেন না যে আমাদের কুমিল্লায় একটু এই ফিতনা কম বা নাই, বাংলাদেশে সব জায়গায় এরকম না। দেশের কোন কোন জেলায় এরকম, অঞ্চল কা অঞ্চল, বিরাট অঞ্চল, কোন গ্রামের বাসিন্দা সবাই কাদিয়ানী। পঞ্চগড়ে যান, তারা নাম দিয়ে দিছে এই গ্রামের নাম আহমদনগর। কিভাবে সম্ভব হলো এটা? তারা টিউবওয়েল দিচ্ছে, তারা শীতকালীন কম শীত বস্ত্র দিতেছে, তারা রাস্তা বানাই দিতেছে। কত আন্তরিকতা! তাদের আন্তরিকতা দেখে আমরা আমাদের ধর্মীয় আকীদা বিশ্বাস ভুলেই গেছি। আজকে যদি দৃঢ়তা থাকতো, তাহলে আমরা কি তাদের জালে ফাঁসতাম? ভাই বলেন, ফাঁসতাম? দৃঢ়তার অভাব। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমি এক এমপি সাহেবকে 20 বছর আগে প্লেনে বসে, এক সরকার দলীয় এমপিকে প্লেনে বসলাম, যে কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে আপনাদের ধারণা কি? মুসলমান। কেন মুসলমান বললেন? খামাখা কেন মুসলমান বলবো? কিরে, কত আন্তরিক, ভদ্রতা। এটার নাম কি ভদ্রতা? এমপি সাহেব, আপনি মুসলিম দেশের এমপি। আমি প্লেনে বসে তাকে বললাম, এটা ভদ্রতা নয়, বরং এই দুশ্মনী, এই জায়গায় এই চক্রান্ত বুঝতে না পারাটা, এটা ভদ্রতা নয়, এটা মুনাফিকি আচরণ। কথা ঠিক না বেটি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা যারা মানে না তারা কাফের। আর এই কাফেরদেরকে কাফের বললে ভদ্রতা বলে নষ্ট হয়। এই কাফেরদেরকে কাফের বললে আমরা ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হই। তার মানে কি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কোন আপনি কোরআনে কারীমের সূরার সংখ্যা কয়টা ভাই বলেন? জবাব দেন। 114। 114 খানি সূরার মধ্যে আপনি যদি বলেন আমি 113টার উপর আমার ঈমান আছে, শুধু ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার, এটাকে আমি কোরআনের অংশ মানি না, কেউ যদি এইরকম বলে তাকে আপনি কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? এখন আপনি কাফের বললেন। এখন উনি যদি বলে ভাই আপনার কাছে ইনসাফ টেনসাফ কিচ্ছু নাই, সূরার সংখ্যাই হলো 114টা, আমি তবে 113টাকে গ্রহণ করলাম, আমার 113টা গ্রহণ করা আপনি দেখবেন না, আমি একটা অস্বীকার করছি তাই আপনি আমাকে বেঈমান বানাই দিলেন, আপনার মধ্যে ভাই ইনসাফ টেনসাফ কিচ্ছু নাই, তখন আপনি কি বলবেন? তখন যদি মাথা চুলকা বলেন এটাও তো এক প্রকার যুক্তি, এখন আমি কোথায় যাই? বরং ওই জায়গায় আপনার বলা উচিত, আরে ভাই
তুমি তো আমার খামাখা প্রশ্ন করে বিভ্রান্ত করতেছো। তুমি বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। সূরার সংখ্যা 114 খানি, তুমি 113টা মানো। এই 113টা মানার তো 1 পয়সা দাম নাই একটা না মানার কারণে। তুমি যখন একটা সূরাকে অস্বীকার করছো, বলকে একটা আয়াতকে অস্বীকার করছো, সবগুলি মাইনাও তুমি বেঈমান। বলেন একটা অঙ্ক বুঝেই, মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য ইমানের সমস্ত আকীদা বিশ্বাস মানিয়া তারপরে, আচ্ছা সংক্ষেপে বেশি লম্বা নয়, তো জেলা প্রশাসক, তারপরে সচিব, সেক্রেটারি, থানার ওসি, তারপরে সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তা একটা বহর এখন মন্ত্রী সাহেবের সঙ্গে সবাই হাইটা হাইটা পরিদর্শন করতেছেন। তো এক পাগলের রুমের সামনে দিয়ে যাওয়ার পরে পাগল ডাইকা কয়, স্যার আপনি কি, আপনার সাথে এত মানুষ, নিশ্চয়ই আপনি কোনো পাওয়ারি মানুষ হবেন, স্যার একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার 2টা মিনিট কথা আছে, আমি একজন বিপদগ্রস্ত মানুষ। স্যার দাঁড়াইছে, মন্ত্রী মহোদয় দাঁড়াইছে। পাগল এখন জানলা দিয়ে কয়, স্যার আমি আসলে পাগল না, আমার এলাকাবাসী দুশ্মনী করে আমার পাগল বানাইয়া পাগলের হসপিটালে ভর্তি করে রাখছে, আমার উপর খুব জুলুম চলতেছে স্যার, তাদের উদ্দেশ্য আমারে পাগল বানাইয়া এখানে ভর্তি করে রাইখা আমার জমি জায়গা সব দখল করবে, ঘর বাড়ি দখল করবে, দখল কইরাও নিয়েছে স্যার। স্যার আমি আসলে পাগল না, আমারে বাঁচান, আমি আমার দুঃখের কথা কারো কইতে পারি না। মন্ত্রী সাহেব তার কথা শুনা অফিসারদেরকে জিজ্ঞেস করে, হসপিটালের প্রধান কর্মকর্তাকে জিজ্ঞেস করে, লোকটা তো কথাবার্তায় সুস্থ মনে হইতেছে, তোমরা তারে পাগল হিসেবে আটকায় রাখছো কেন? বুঝেন নাই? তখন মন্ত্রী সাহেবের পিএস কর্মকর্তা যারা আছেন, হসপিটালের প্রধান দায়িত্বশীল সবাই বললেন, না স্যার, স্যার আপনি, ও কয়েকটা কথা বলছে কাকতালীয়ভাবে শুদ্ধ বলছে, কিন্তু আসলে সে পাগল। মন্ত্রী রাগ হয় বলে, তোমরা আমাকে কি হাইকোর্ট দেখাও, আমি কানারে হাইকোর্ট দেখাইবার চেষ্টা করতেছ? আমি বুঝি না, একটা মানুষের 2 মিনিটের কথা শুনলে তো টের পাওয়া যায় মানুষটা পাগল না সুস্থ, পুরো সুস্থ। এখন তো সব বিপদে পড়ে গেছে। তখন হসপিটালের কর্মকর্তা ব্যক্তি ওই পাগলের কয়, তুমি কি চিনো উনিকে? পাগল কয়, তো পরিচয় করাই দিতেছে, ইনি হলে আমাদের দেশের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। এখন পাগল এই ভুইড়া আঙ্গুল বাইর করে, তুই মন্ত্রী হইলে আমার কি যা, বুঝছেন না? আমার মন্ত্রী মাথা নিচু করে সামনে হাঁটে, এখন বিশ্বাস হয়েছে লোকটা পাগল। তার সুন্দর ডায়লগ আর দরখাস্ত আর আবেদন শুনে মন্ত্রীর 100% বিশ্বাস হইল লোকটা সুস্থ। এই বিশ্বাসটা নষ্ট হলো একটা আঙ্গুল দিয়ে। কি বলে, কথা বলেন না কেন? তাহলে পাগল বানাই দেওয়ার জন্য 20টা আলামতের অপেক্ষা করবেন, 20টা প্রমাণের অপেক্ষা করবেন। একজনে জুতা স্যান্ডেল কয়েকটা একত্রিত করে রশি দিয়া মালা বানাইয়া গলায় ঝুলাইয়া বাজারে হাঁটতেছে, আপনি 40 বছর থেকে তারে চিনেন, এই লোকটার এই কাণ্ড কারবার দেখে আপনি কি তারে কি, কথা বলেন না কেন? পাগল বলবেন না, কথা বলেন না কেন? আবার পাগলকে পাগল বলার জন্য পাগলামের একটা আলামত, একটা প্রমাণ পাওয়া যাওয়াই, কোন মানুষকে বেঈমান সাব্যস্ত করার জন্য ঈমান বিরোধী একটা কথা তার কাছে পাওয়া যাওয়াই। এত 1 বস্তা দলিল আদিল্লার দরকার নাই, 1 বস্তা প্রমাণের দরকার নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত কাগজ করছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআনে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, সর্বশেষ নবী। এটা কোরআন দ্বারা প্রমাণিত কিনা? যারা বলেন কোরআন দ্বারা প্রমাণিত কিনা? অসংখ্য দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত কিনা? একটা স্পষ্ট বিষয়কে অস্বীকার করা আর তারা মুসলিম পরিচয় ধারণ করে সারা বাংলাদেশে অবাধে বিচরণ করা, ঘর বাড়ি বানায়, এই মুসলমান পরিচয়ে তারা আলাদা মসজিদ বানাইতেছে, তারা তাদের আলাদা পদ্ধতিতে ধর্মীয় প্রচার, তাদের প্রচারণা মূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করতেছে, তাদের সাথে মুসলিম পরিবারের মেয়েদের বিবাহ হচ্ছে, ছেলেদের বিবাহ হচ্ছে, আত্মীয়তা হইতেছে। এটা কি ভালো?
এটা কি মেনে নেওয়ার মতো? আমরা কি তাদেরকে মারতে বলি? আমরা কি তাদেরকে ঘরবাড়ি জ্বালাইতে বলি? আমাদের দাবিকে এরকম যে তারা বাংলাদেশে থাকতে পারবে না, না এরকম দাবি করি না। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন মতাবলম্বী বসবাস করে, কাদিয়ানী সম্প্রদায় তারাও বসবাস করবে। আমাদের দাবিটা খুব সিম্পল, তারা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম। তাহলে আমরা সেফ হয়ে গেলাম। তাহলে ধর্মীয় পরিভাষা ব্যবহার করার আর কোনো সুযোগ থাকবে না। কথা ঠিক আছে না নাই? নামাজ, রোজা, মসজিদ, আজান এগুলি মুসলমানদের পরিভাষা। কথা বলেন, এই পরিভাষাগুলো আমরা ব্যবহার করি, তারাও ব্যবহার করে। এই ব্যবহার করার কারণে সবাই তাদেরকে মুসলমান মনে করে। এই জন্য বিয়ে শাদীর প্রস্তাব গেলে সবাই রাজি হয়ে যায়, আলাপ সালাপ যদি বনে যায়, আত্মীয়তা হয়ে যায়। যখন তারা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ডিক্লেয়ার হবে, ঘোষণা করা হবে, তখন তাদের পরিচয় সেপারেট হয়ে যাবে। আমরা বিভ্রান্তির জালে ফাঁসবো না, আমাদের পরিচয় আলাদা হয়ে যাবে। এতটুকু দাবি, এটা কি খুব বড় দাবি? সিম্পল দাবি। এই দাবি পূরণে টালবাহানা করা কি ঠিক? এই জন্য আগামী পরশু দিনের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ। সুতরাং এই বাংলাদেশে কেন তারা মুসলিম পরিচয়ে বসবাস করবে? এটা হতেই পারে না, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য খতমে নবুয়তের আকীদাকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি আবারও কাফেরের কাপড় নিয়ে রাস্তায় নামতে হয়, আমরা রাস্তায় নামবো, শহীদ হব, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেই ছাড়বো। আপনারা কারা কারা এক পাঁচ হাত দেখা। স্টিকার লিখতে হবে কাদিয়ানিরা, ওয়ালে লাগাই দিতে হবে কাদিয়ানিরা, রিক্সা অটোর গাড়িতে উঠাই দিতে হবে কাদিয়ানিরা, ইমাম সাহেব বলবে কাদিয়ানিরা, মুয়াজ্জিন সাহেব বলবে কাদিয়ানিরা, মুসল্লিরা বলবে কাদিয়ানিরা, বক্তা বলবে কাদিয়ানিরা, শ্রোতা বলবে কাদিয়ানিরা, দোকানদার বলবে, কাস্টমার বলবে, আকাশে বাতাসে এক কথা তারা কাফের। এই কাদিয়ানিরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষিত হবে, অমুসলিম ঘোষিত হবে, এটা তো আমি মনে করি বড় কোনো দাবি। কিন্তু কেন মানতেছে না? আমরা আন্দোলনটা জমাইতে পারিনি। পাকিস্তানে হয় নাই, পৃথিবীর অন্যান্য বিভিন্ন মুসলিম রাষ্ট্রে হয় নাই, এখানে হবে না কেন? এখানে কিছু শহীদি রক্ত লাগবে। তো এই শহীদি রক্তের জন্য অনেক শহীদ তৈয়ার হয়ে আছে, অনেক মধ্যে মুজাহিদ তৈরি হয়ে আছে। সময় হলে আমরা সেই কর্মসূচি নিব, তবুও আমরা ছাড়বো না ময়দান। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আকীদা বিশ্বাসের প্রশ্নে খুব শক্ত মনোভাব প্রদর্শন করার তৌফিক দান করেন। ভাই, ইস্তেকামতের ওয়াসফে ইমানি, দৃঢ়তার এই ইমানি গুণ আমাদের জীবন সঙ্গী হোক, এটা আমরা চাই কি চাই না? এটা লাগবে। এটা ছাড়া আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়া লা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। وعن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه أنه قال
قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك فقال قل آمنت بالله ثم استقم آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী আশরা মাদ্রাসার 2 দিন ব্যাপী এই বার্ষিক ওয়াজ মাহফিলের আজ প্রথম দিনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মেহমানানে আযম, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবেত দোস্ত আহবাব, বেরাদারানে ইসলাম, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত বিভিন্ন বাড়িতে, বাসায়, পর্দার আড়ালে অবস্থানকারিণী সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা এর জন্য পরম করুণাময় মাওলায়ে করিম রব্বুল আলামিনের শাহী বারগাহে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত মেহমানবৃন্দ অনেক মূল্যবান আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। বিশেষ করে আমার আগে আজকের মাহফিলের প্রধান সম্মানিত মেহমান, শ্রদ্ধেয় প্রধান মেহমান, বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা এহিয়া মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহুম মূল্যবান আলোচনা করেছেন। রব্বুল আলামিন যেন উলামায়ে কেরামের সকল আলোচনা আমাদেরকে বোঝার এবং এই বয়ানাতের আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করেন। বলুন আমিন। রাত প্রায় 11টা আর 10-15 মিনিট বাকি আছে। বয়ান শুনে আপনারা আলহামদুলিল্লাহ পরিতৃপ্তি লাভ করেছেন। আমি লম্বা করব না, সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে রেখে আমরা সমাপ্তির পথে
সুন্দর পন্থায় অগ্রসর হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করেন। আজকে বর্তমান সময়ে আমরা যতগুলি ব্যাধিতে আক্রান্ত, যতগুলি সমস্যায় আমরা জর্জরিত, তার মধ্যে অন্যতম দুটি সমস্যা। একটা হলো আমরা দিন বুঝি না, আর একটা হলো যারা বুঝি আমরা সেটির উপরে অটল অবিচল থাকার চেষ্টা করি না। দুইটাই আমাদের পক্ষে। আমার আগের শ্রদ্ধেয় মেহমান বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন কথা রেখেছেন এবং শেষে খতমে নবুয়তের উপরে জোর আলোচনা করেছেন। আগামী পরশুদিন শনিবার ঢাকায় যে ঐতিহাসিক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, মুসলিম উম্মার সর্বসম্মত আকীদা বিশ্বাস যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। খতমে নবুয়তের এই আকীদা বিশ্বাসের উপরে আঘাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী করেছে। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার বাটলা মহকুমার অন্তর্গত কাদিয়ান নামক গ্রামে এই কুলাঙ্গারের জন্ম। যারা তার এই ভ্রান্ত মিথ্যা দাবির প্রতি সমর্থন করে, ওই পথে পরিচালিত হয়, তাদেরকে আমরা কাদিয়ানী সম্প্রদায় বলি। তো তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষিত হওয়া, তারা থাকবে দেশে কিন্তু অমুসলিম পরিচয়ে থাকবে, এটা কেন দরকার? আর এই প্রোগ্রামটা সফল হওয়া কেন প্রয়োজনীয়, এ ব্যাপারে আমিও কিঞ্চিৎ আলোচনা করব ইনশাআল্লাহ, পরে আসতেছি। তো আমি যেই বিষয় দুটি দিয়ে শুরু করতে চাই সেটা হলো, আল্লাহ আশুরা মাদ্রাসা আগামীকালকে তো মাহফিল হবে, 2 দিন ব্যাপী মাহফিল। আগামীকালকের প্রোগ্রামকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা যেন এই মাদ্রাসায় আমরা আসছি, এই মাদ্রাসা থেকে অনেক দ্বীনি কাজ এবং অনেক সমাজসেবামূলক মানব সেবামূলক কাজ আমরা পরিচালনা করেছি। এলাকাবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষ, হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, নায়েবে মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম আমাদেরকে এই ঘর দুয়ার ছেড়ে দিয়েছেন কাজকর্ম পরিচালনা করবার জন্য। আপনাদের আতিথেয়তা, আপনাদের আপ্যায়ন, আপনাদের ত্যাগ, কুরবানি আমাদের হৃদয়ের ভিতরে স্মৃতি হয়ে আছে এবং থাকবে। আল্লাহ যেন আপনাদের এই সহযোগিতা কবুল করেন। মাদ্রাসাটার তালিম তরবিয়ত, মাদ্রাসাটার লেখাপড়া, শিক্ষার মান অত্যন্ত সন্তোষজনক। আমরা যেন সবাই এই মাদ্রাসাটার পিছনে সাহায্যের হাত একবারে সাধ্যমতো আমরা যেন সম্প্রসারিত করতে পারি। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মাহমুদ সাহেব হুজুর আপনাদের কাছে ওয়াদা নিয়েছেন শনিবারে যাওয়ার জন্য। আমার কি আর একবার ওয়াদা নিতে হবে? হ্যাঁ, তাহলে উনি যে হাত উঠাইয়া সোয়াবের ভাগিদার হইলেন, আমি কি মাহরুম যাব না? আমিও একবার। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ আশুরা মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আমাদের দান খয়রাতকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم اللهم تقبلنا بقبول حسن اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও এই 2 দিন ব্যাপী মাহফিলকে কবুল করে নাও আমাদের মাদ্রাসাকে আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ মার্কাজি প্রতিষ্ঠান বানিয়ে দাও আসাতেজা তলাবা সবাইকে কবুল করে নাও পরিচালনা কমিটির সব ভাইকে কবুল করে নাও মাদ্রাসার সমস্ত জরুরত প্রয়োজন তোমার খাজানে গায়েব থেকে পূরণ করে দাও আল্লাহ বরকতের ফয়সালা নাজিল করো আল্লাহ সমস্ত হাওয়াইজ তোমার খাজানে গায়েব থেকে মিটাইয়া দাও আল্লাহ সমস্ত মুশকিল আসান ফরমাও আল্লাহ শনিবারের প্রোগ্রামকে কামিয়াবি দান করো আল্লাহ ভরপুর কামিয়াবি দান করো ভরপুর কামিয়াবি দান করো যারা আসবে আল্লাহ অংশগ্রহণ করবেন তাদের আসা যাওয়ার পথকে আল্লাহ তুমি নিরাপদ করে দাও নিরাপদে আসবার নিরাপদে ফেরত যাওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের মাকাসিদে হাসানা পূরণ করে দাও সগায়ের কাবায়ের যত রকম গুনাহ করেছি মাফ করে দাও আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ পূরণ করে দাও কারো আম্মা নাই কারো আব্বা নাই কারো স্ত্রী নাই কোনো স্ত্রীর স্বামী নাই আয় আল্লাহ পরিবারের অনেকেই চলে গেছেন আল্লাহ যারা যারা বিদায় নিয়ে চলে গেছেন দাদা দাদি নানা নানি এলাকার ময় মুরব্বী আব্বা আম্মা যারা আল্লাহ কবরের অন্ধকার জগতে আছেন দয়া করে তাদের সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া দাও কবরের আযাব মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াতে বরকত দান করো আমাদের হায়াতে বরকত দান করো এ আল্লাহ আমাদের পরেশানি দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ সকলের দোয়া কবুল ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি